সম্মানিত উপস্থিতি, ঢেলা কুলুকের কত যে ফজিলত, ফজিলত কোরআন হাদিসের দলিল আছে। পানি না পাওয়া গেলে পয়সা থেকে ঢেলা কুলুক আপনি নিতে পারেন। পানি আছে, তারপরে আপনি কোথার থেকে দুনিয়ার ফজিলত বাই করলেন, তারপরে দাঁড়ায় ঢিলা কুলুক ধরে দাঁড়ায় আছেন। আপনি বলতেছেন যে কি দাঁড়ায় পেশাব করা কি নিষেধ। ঢিলা কুলুক ধরে নিয়ে যখন পেশাব, ওটা কি করতেছেন? পেশাব করতেছে না মধু করতেছে? ফতো তো মিলতে হবে। আপনি বলতেছেন সতর জাকা ফরজ, এই সতর কোন ফরজ তা আমাদের শরীয়তের জানা নাই। আপনি ওখানে কি করতেছেন? সম্মানিত উপস্থিতি, আপনি বলেন যে হায়া শরম থাকতে হবে। মানুষের সামনে কোন জায়গায় হাত দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন? এই যে লেফট রাইট করতেছেন, যাইতেছেন আইতেছেন, এটা আওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। শরম হলো ঈমানের কি? ঈমানের অঙ্গ। আপনি কি করতেছেন? শুধু তাই না, কথাও বলতেছেন, একজন একজনের আলাপও করতেছে ওই অবস্থায় দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, কি অবস্থা তাই বলেন? বুজুর্গি দলিলের কোনো খবর নাই, একটা আরেকটার কোন সম্পর্ক নাই। তো বলবেন যে পেশাব যে শেষ হয় না, হাদিসে আছে ইস্তানজাহু মিনাল বাউল, পেশাব থেকে পবিত্র হও। ভাই দেহের কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগই পানি। এই পৃথিবীর কতটুকু পানি? 4 ভাগের 3 ভাগে পানি। দেহের সাথে পৃথিবীর মিল আছে। স্যাপ যদি একবার বাইরে শুরু হয় বন্ধ, দেহে পানি আছে 3 ভাগ, শুধু ফেলতেই থাকবেন, আসতেই থাকবে শুধু, কারণ পানি আছে ভিতরে। পেশাব করতে থাকবেন, কুদতেই থাকবেন, মুততেই থাকবেন, কারণ ভিতরে তো পানি আছে। অস্ত্র ছাড়া আর কিছুই না। আপনি যখন নিজে নিয়ত না করেন, ওপর ওটা বন্ধ হবে না। পেশাবের গোষ্ঠী শেষ করে দিতে হবে, এমন তো বলা হয় না হাদিস। যদি আপনার আসে, এটা আল্লাহ মাফ করে দেবেন, পানি ছিটিয়ে দিয়ে নামাজ পড়বেন, সালাত আদায় হয়ে যাবে। সহিহ হাদিসে বিবরণ আছে। আপনি কত কাহিনী বানাইতে বলছে কে? গোটা বাথরুম শুদ্ধ নষ্ট করে বানাইতেছে, ঢিলানা করতেন, ঘুরতেছেন। আর কি এটা কি অবস্থা, কি দৃশ্যটা কেমন? কাজে দলিলের উপর চলার চেষ্টা করেন। ফাও বুজুর্গিতে, বুজুর্গের খোয়াপে স্বপ্নে বিশ্বাস করেন না। হয়তো বুজুর্গের খোয়াপে দেখছেন, এই জন্য এটার উপর আমল করতে হবে। আমি বলি যে বুজুর্গের খোয়াপের উপরেই যদি কোনো কিছু আমল করতে হয়, বুজুর্গের যদি যৌবন বয়সে স্বপ্ন দোষ হয়ে থাকে, তাহলে তার কি করতে হবে? নিশ্চয়ই তোরা মারতে হবে। বুজুর্গ যা করেছেন সত্যি করেছেন। সময় তো বুঝতে